নারদকাণ্ডে সিবিআই তদন্ত চললে অসুবিধে কোথায়? প্রশ্ন কলকাতা হাইকোর্টের। নারদকাণ্ডে সিবিআই এর দায়ের করা এফআইআর খারিজের আর্জি জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে। শুনানিতে তৃণমূল সাংসদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা এফআইআর খারিজের পক্ষে সওয়াল করে 4টি যুক্তি দেন। প্রথম যুক্তি, যখন স্টিং অপারেশন চালানো হয় তখন জনপ্রতিনিধি ছিলেন না অপরূপা পোদ্দার, তাই তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করা যায় না। দ্বিতীয় যুক্তি, নারদকাণ্ডে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তাতে সর্বোচ্চ আদালত তার রায় বলে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই স্বাধীনভাবে তদন্ত করবে। এক্ষেত্রে অপরূপাকে ডেকে একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাহলে সিবিআই কি তদন্ত করলো? এটা কি ধরনের এফআইআর? এই এফআইআরে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ নেই। তৃতীয় যুক্তি, তথ্য প্রমাণের গ্রহণযোগ্যতা সংক্রান্ত আইনে বলা আছে মূল নথি বা মূল ফুটেজের অস্তিত্ব থাকতে হবে। এখানে যে ফোন থেকে স্টিং করা হয়েছিল সেই ফোনে কিছুই পাওয়া যায়নি। একটি পেনড্রাইভের ফুটেজের ওপর ভিত্তি করে তদন্ত হয়েছে। এই ফুটেজের কোনো গ্রহণযোগ্যতা নেই। চতুর্থ যুক্তি, আগে টেপের মাধ্যমে ভিডিও রেকর্ডিং করা হতো, সেই ফুটেজ বিকৃত করলে তা সহজেই ধরে ফেলা যেত। এখন ডিজিটাল পদ্ধতিতে কোনো ফুটেজের মধ্যে অন্য কোনো ফুটেজ ঢুকিয়ে দিলে তা বোঝা সম্ভব নয়। তৃণমূল সাংসদের আইনজীবীর এই যুক্তি শুনে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আইফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ তিনটি জিনিস একই ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়েছে। এরপরই বিচারপতির প্রশ্ন, সিবিআই তদন্ত চললে অসুবিধে কোথায়? মামলা যে পর্যায়ে আছে তাতে আদালতের কোনো হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে হয় না। এই মামলার তদন্ত চলুক। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন নারদকাণ্ডে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় অপরূপা পোদ্দার যে হলফনামা দিয়েছিলেন তা পেশ করার নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচি। এদিকে নারদকাণ্ড নিয়ে মঙ্গলবার কলকাতা পুরসভার সামনে পথনাটিকার আয়োজন করে আক্রান্ত আমরা। অন্যদিকে এদিনই প্রাক্তন সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহার বিরুদ্ধে এফআইআর। কয়লা ব্লক দুর্নীতির তদন্তে প্রভাব খাটানোর অভিযোগে এফআইআর দায়ের করেছে সিবিআই। সৌভিক মজুমদার ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।